আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সংবাদ দিগান্ত পত্রিকার নিয়মিত সংবাদের সাথে আছি আমি ইভা সাদিকা। সংসদ সদস্যের ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর প্রতি এ দাবি জানান তিনি। ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের হাউজের একজন সংসদ সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী। সংসদ সদস্যের ভাতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমনের স্ট্যাটাস দেওয়ার বিষয়টি তুলে ধরে জাপার এই নেতা বলেন, তিনি বলেছেন, আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান, তারা তো বলে না, গোপন করে। তিনি বলেছেন 1,72,000 টাকা মাসিক বেতন পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। তিনি আরও বলেছেন 3 মাসের মধ্যে 28 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেটা কিভাবে পেলেন? গমের জন্য 3 কোটি টাকা, আর বাকি 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। স্পিকারকে উদ্দেশ্য করে চুন্নু বলেন, এই 28 কোটি টাকা কি আমি পেয়েছি? আপনি স্পিকার পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতিমধ্যেও ফেসবুক দেখে আমাকে অনেকেই বলেছেন 28 কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আগামী 5 বছরের জন্য কয়েকটা প্রকল্প করব, তার নাম দিয়েছি আমরা। টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আমরা নাম দেয়, স্থানীয় সরকার বিভাগ জরিপ করে, টেন্ডার করে, তারপর বাস্তবায়ন করে। কিন্তু ওই সংসদ সদস্য বলেছেন আমরা 25 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। শুধু তাই না, তিনি আরও বলেছেন, এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরও আগে এমপি হতাম। স্পিকারের উদ্দেশ্যে মুজিবুল হক চুন্নু এরপর বলেন, আপনি হলেন এই সংসদের অভিভাবক। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকার সহ বাকি 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে, বিষয়টি আপনি দেখবেন। ওই সংসদ সদস্যের সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য এমন কথা বলার অধিকার নেই যাতে 349 জন এমপির ইজ্জত যাবে। তাই অভিভাবক হিসাবে এই সংসদ সদস্যকে ডেকে একটা ব্যবস্থা নেবেন।